হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। আজকে আমি তোমাদের এসএসসি জিডি মক টেস্ট জিকের জন্য নিয়ে এসেছি। পুরো টোটাল আমি আজকে করেছি কি যে তোমাদের অনেকের 22 তারিখে 27 তারিখে জিডির এক্সাম আছে। তার আগে আমি এসএসসি জিডির জন্য জিকে নিয়ে এসেছি। যে সমস্ত জিকেগুলো এখন যে সাম্প্রতিককালে যেগুলো আসছে সেই সমস্ত জিকে নিয়ে আমি আজকে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকে কিন্তু ক্লাসটা দেখবে, জিকের ক্লাসটা একবার দেখে নেবে। এখানে বলছে G20 শীর্ষ সম্মেলন কোথায় আয়োজন করা হয়েছিল 2025 সালে। অপশান দিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা, বি অপশান বলছে ব্রাজিল, আর সি অপশান বলছে ফ্রান্স, আর ডি অপশান কানাডা। তো তোমরা বলো কোন অপশানটা নেব আমরা। আচ্ছা, 2025 সালে G20 শীর্ষ সম্মেলনটা হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে। কোথায় হয়েছিল? দক্ষিণ আফ্রিকাতে। আচ্ছা, 2024 সালে কোথায় হয়েছিল? 2024 সালে হয়েছিল ব্রাজিলে। বোঝা গেল? এবার 2 নম্বর প্রশ্নটা দেখো। বলছে G7 সামিট 2026-এ কোন দেশ আয়োজন করেছিল, মানে করবে 2026-এ কোন দেশ আয়োজন করবে? এখানে বলছে কানাডা, বি অপশান বলছে ইতালি, সি অপশান বলছে ফ্রান্স, আর ডি অপশান বলছে ব্রাজিল। তোমরা জানো যে ব্রাজিল 2026 সালে G20 শীর্ষ সম্মেলন আয়োজন করছিল, কিন্তু এখানে বলছে G7। তো কোন অপশানটা নেব? আচ্ছা, মনে রাখবে যে 2026 সালে G7 সামিট আয়োজন করবে কোন দেশ? ফ্রান্স। বুঝে গেছে যে আমাদের 2026 সালে G7 সামিট আয়োজন হবে কোথায়? ফ্রান্সে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। ভারতীয় আর্মি, আমাদের ইন্ডিয়ান আর্মি অপারেশন সিন্দুর অপারেশনটি কোন বোমা ছুড়ে যুদ্ধ সমাপ্ত করেছিলেন? যে আমরা যখন ঘোষণা করা হলো যে পাকিস্তানের সাথে যে যুদ্ধ আমাদের চলছিল অপারেশন সিন্দুর, তো কোন বোমা, লাস্ট কোন বোমা ছুড়ে যুদ্ধের সমাপ্তি বা ইতি টেনেছিল? কোন বোমা? বলছে আকাশ, বি অপশান বলছে অগ্নি, আর সি অপশান বলছে ক্রুজ, আর ডি অপশান বলছে গ্লাইড বোমা। কোন অপশানটা নেব আমরা? ডি অপশানটা নেব। গ্লাইড বোমা ছুড়ে কি করেছিল আমাদের অপারেশন সিন্দুর, যে অপারেশনটা চলছিল পাকিস্তানের বিরুদ্ধে বা যুদ্ধ চলছিল, তার সমাপ্তি ঘটেছিল। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা দেখো। 4 নম্বর প্রশ্ন বলছে জিএসটির কাউন্সিলের কততম মিটিং ছিল? 56তম এ অপশানে বলছে, বি অপশানে বলছে 55, সি অপশানে 40, আর ডি অপশানে 32। আচ্ছা, এগুলো তম দিতে হবে। এটা 56তম, এটা 55তম, আর এটা হচ্ছে 40তম। কোন অপশানটা নেব? আচ্ছা, এ অপশান 56তম। তাহলে জিএসটির কাউন্সিলের কততম মিটিং চলছিল? 56তম। আচ্ছা, তারপর দেখো বলছে মিত্র বিভূষণ সর্বোচ্চ অসামরিক সম্মানটি কোন দেশ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দিয়েছিল? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দিয়েছিল কোন দেশ? এখানে বলছে মিত্র বিভূষণটা দিয়েছিল কোন দেশ দিয়েছিল মোদীজিকে? আচ্ছা, এ অপশান বলছে নেপাল, বি অপশান বলছে ভুটান, সি অপশান শ্রীলঙ্কা, আর ডি অপশান বাংলাদেশ। কোন অপশানটা নেব আমরা? সি অপশানটা নেব। শ্রীলঙ্কা মিত্র বিভূষণ সর্বোচ্চ অসামরিক সম্মানটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দিয়েছিল। চলো তারপরের প্রশ্নগুলো দেখো। 6 নম্বর প্রশ্নটা কি বলছে? 6 নম্বর প্রশ্ন বলছে যে প্রধানমন্ত্রী মোদীজি কোন দেশের 60তম স্বাধীনতা দিবসের প্যারেডে গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কি বলছে যে প্রধানমন্ত্রী মোদীজি কোন দেশের 60তম স্বাধীনতা দিবসের প্যারেডে গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন? তো এখানে বলছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, রাশিয়া, ইতালি। কি হবে বলো? আচ্ছা,
এখানে আনসার হয়ে যাবে মালদ্বীপ। তাহলে মালদ্বীপে কি করেছিল, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মালদ্বীপের 60তম স্বাধীনতা দিবসের প্যারেডে গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটা দেখো। 7 নম্বর প্রশ্নটাই বলছে যে কোন দেশের জাতীয় দিবস, মনে রাখবে প্রশ্নটা আমি পরপর দিয়েছি, তার কারণ অনেক সময় দিয়ে দেবে যে 60তম স্বাধীনতা দিবস, আর একটা বলে দেবে যে কোন দেশের জাতীয় দিবসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছিলেন। বোঝা গেল, ওখানে হয়ে যাবে 60তম স্বাধীনতা দিবসে, আর এখানে বলছে জাতীয় দিবসে। তো নিচের কোন দেশ, থাইল্যান্ড, মরিশাস, ইতালি, রাশিয়া, বল। এসএসসি জিডির জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, প্রত্যেকে দেখে নেবে। আচ্ছা, আনসার হয়ে যাবে মরিশাস। তাহলে কোন দেশের জাতীয় দিবসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন, সেটা হচ্ছে মরিশাসে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে যে 2008 নম্বরে 2025 সালে ভারতের 76তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে কে উপস্থিত ছিলেন? একটা আছে এ অপশানে বলে দিয়েছে যে প্রাবোয়া সুবিয়ান্তো, যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি, আর একটা হচ্ছে হরিণী অমরা সুরিয়া। আচ্ছা বলো তো, এই হরিণী অমরা সুরিয়া কোন দেশের প্রধানমন্ত্রী? এটা হচ্ছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, একজন মহিলা প্রধানমন্ত্রী। আচ্ছা, তারপর বলছে সি অপশান হচ্ছে শেখ হাসিনা। আচ্ছা তোমরা জানো শেখ হাসিনা তো হবেই না, কারণ 2025 সাল বলেছে মানে একদম হবে না। তার কারণ আমরা জানি বাংলাদেশে যে অস্থিরতার সৃষ্টি হয়েছিল তার আগে শেখ হাসিনা পালিয়ে এসেছিল ভারতবর্ষে। তো কি অপশান হতে পারে? একমাত্র এ অপশান হতে পারে যে প্রাবোয়া সুবিয়ান্তো, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি, আমাদের 76তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এক্সামে আসতে পারে। তারপর বলে দিয়েছে 9 নম্বর বলছে ভারতে বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা ঘোষণা করেছে কোন দেশের জন্য? ভারত বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা ঘোষণা করেছে কোন দেশের জন্য? এ অপশানে বলছে ফিলিপিন্স, বি অপশানে সুইডেন, সি অপশানে সিঙ্গাপুর, আর ডি অপশানে নেপাল। আচ্ছা, আনসার হয়ে যাবে ফিলিপিন্স। ফিলিপিন্সের জন্য ভারত কি করেছে? বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা ঘোষণা করে দিয়েছে। তারপর হচ্ছে 10 নম্বর প্রশ্নটা বলছে কোন এক্সপ্রেসে ভারতের প্রথম আনবোর্ড এটিএম পরিষেবা চালু হয়েছে? মানে ট্রেনেতে তুমি এটিএম পরিষেবা পাবে। ই অপশান বলছে বন্দে ভারত এক্সপ্রেস, বি অপশানে বলছে পঞ্চবতী এক্সপ্রেস, আর সি অপশানে বলছে বুলেট ট্রেন। তাহলে কোন ট্রেনে তুমি এটিএম এর পরিষেবা পাবে? ধরো তোমার ক্যাশ নেই, তো কি করবে? আমাদের যে সমস্ত অপশান এখানে দিয়ে দিয়েছে যে কোন ট্রেনে এটিএম পরিষেবা আছে, তো আমার আনসার হয়ে যাবে পঞ্চবতী এক্সপ্রেসে তুমি কি পাবে? এটিএম পরিষেবা পাবে, সেখান থেকে তুমি টাকা তুলতে পারবে। ঠিক আছে, চলো তারপরের প্রশ্নগুলো দেখো। 11 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার কোনটি? মানে বাঘ সংরক্ষণাগার কোনটি বলছে, যে 58তম কি হবে? মাধব, পেঞ্চ, বন্দিপুর না বানেরঘাট? কোনটি হবে যে 58তম বাঘ সংরক্ষণাগার কোনটি? আচ্ছা, অপশান এ মাধব, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড না বিহার? বলো। আচ্ছা, আনসার হয়ে যাবে কি? ছত্তিশগড়। ভারতের সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য নিচের কোনটি? বলছে নাগাল্যান্ড, সিকিম, মেঘালয় না মিজোরাম? ভারতের সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য কোনটি? বলছে নাগাল্যান্ড, সিকিম, মেঘালয় না মিজোরাম? কোন অপশানটা নেব আমরা? আমরা নেব ডি অপশান, মিজোরাম হচ্ছে ভারতের সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য। আচ্ছা, তারপর বলছে ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম এআই দ্বারা খবর পরিচালনা করা হয়?
আর্টিফিশিয়াল যেগুলো আমাদের এখন এআই, সেই এআই দ্বারা খবর পরিচালনা করা হয়েছে কোন রাজ্যে? ভারতবর্ষের প্রথম কোন রাজ্যে? আচ্ছা, অসম, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। আচ্ছা, আজ অসমে আমরা দেখেছি যে অসমে আবার দ্বিতীয়বারের জন্যে হেমন্ত বিশ্ব শর্মা কি মুখ্যমন্ত্রী শপথ নিল। আর আমাদের পশ্চিমবঙ্গে কে কে গিয়েছে? আচ্ছা, আজ আমরা দেখেছি যে অসমে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়েছে। সেই শপথ অনুষ্ঠানে তিনিও আমন্ত্রিত ছিলেন এবং প্রধানমন্ত্রীর সাথে কথাও বলছিল। আমরা সবাই দেখেছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আচ্ছা, তারপর বলো, ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম এআই দ্বারা খবর পরিচালনা করা হয়? একমাত্র অসম। অসম রাজ্য, সেখানে কি হয়েছে? এআই দ্বারা খবর পরিচালনা করা হয়েছে। আচ্ছা, ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে স্থান পেল নিচের কোন দুটি গ্রন্থ? ভগবত গীতা ও নাট্যশাস্ত্র, রামায়ণ না মহাভারত? আমরা কি করব? এই অপশন করব, ভগবত গীতা ও নাট্যশাস্ত্র। আচ্ছা, সহেলি স্মার্ট কার্ড চালু করেছে কোন রাজ্য সরকার? সহেলি স্মার্ট কার্ড চালু করেছে কোন রাজ্য সরকার? আচ্ছা, সহেলি স্মার্ট কার্ডটা কি? অ্যাকচুয়ালি যে সমস্ত মহিলা আমাদের এখানে যখন নরেন্দ্র মোদী বা অমিত শাহ এসছিল এবং আমাদের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারীও কি ঘোষণা করেছিল? যে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেবে। ঠিক তেমনই দিল্লিতেও রেখা পাত্র যখন আসে তখন রেখা পাত্র ঘোষণা করেছিল যে দিল্লিতে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেবে। সেই কার্ডটির নাম হচ্ছে সহেলি স্মার্ট কার্ড। তাহলে বলো কোন অপশানটা নেব? ডি অপশান নেব। আমরা জানি দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কি? দিল্লির মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে রেখা পাত্র। তিনি কি করলেন? যে সহেলি স্মার্ট কার্ড মহিলাদের জন্য চালু করলেন, যে বিনামূল্যে বাসে তারা যাতায়াত করতে পারবে। আচ্ছা, 17 নম্বরটা, হাইড্রোজেন চালিত বাস ভারতের প্রথম কোন কেন্দ্রশাসিত রাজ্যে চালু হয়েছে? আচ্ছা, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আমরা জানি মেঘালয় তো অবশ্যই পড়ছে না, আর ত্রিপুরাও আসছে না, একমাত্র হতে পারে দিল্লি আর লাদাখ। আমাদের আনসার হয়ে যাবে লাদাখ। তাহলে হাইড্রোজেন চালিত বাস ভারতের প্রথম কোন কেন্দ্রশাসিত রাজ্যে চালু হয়েছে? সেটা হচ্ছে লাদাখে হয়ে যাবে। ঠিক আছে, আনসারটা আমাদের লাদাখ হবে। আচ্ছা, আশা করছি তোমাদের মক টেস্টটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।